এগুলো ব্যক্তি পরিচয়হীন জারদ সন্তান, ঠিক কিনা বলেন? এগুলোর গোড়া নাই, ঠিক কিনা? এগুলোর বাপ দাদার কোনো পরিচয় নাই, এগুলোর কোনো বংশ পরিচয় নাই। যারা বিশ্বনবীকে গালি দেয় তারা ব্যক্তি পরিচয়হীন জারদ সন্তান, ঠিক কিনা বলো? বিশ্বনবীকে গালি দিলে কলিজা আগুন লাগে মুসলমান, কলিজা আগুন লাগে। কার কারটা কিন্তু হাত উঁচু করে আল্লাহর দেখা। যারা বিশ্বনবীকে গালি দেয় তারা ব্যক্তি পরিচয়হীন জারদ সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিশ্বনবীকে গালি দেয় এদেরকে মূলোৎপাটন করে দিক করেন, আমিন। আর যদি আপনি এমন হয়ে যান, যারাই এমন হবে মালাকুল মউত তাদের সামনে আলা সূরাতে আকবাহি সূরা একটা কঠিন আকৃতি নিয়ে আসবে, এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, এই শয়তান, এই পাপাত্তা বেরিয়ে আয়, উখরুজি ইলা গাযাবিল্লাহি ওয়া সাখাতিহি, আল্লাহর রাগ আর গুসার দিকে বেরিয়ে আয়। তখন সে দেখে ভীত কম্পিত হবে, বেরিয়ে আসতে চাইবে না, তার জানটা একটা হাতে চলে যাবে, আবার পায়ে চলে যাবে, এদিক সেদিক নাড়াচাড়া করতে থাকবে। তখন শয়তানি শুরু করতে থাকবে, জান বেরিয়ে আসতে চাইবে না। তখন মালাকুল মউত এক খাপস করে তার জানটা বের করে আনবে। তাহলে ভালো হওয়ার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এখানে রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় এক নম্বরে বললেন সালাত সালাত সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। দুই নম্বরে বললেন ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের সাথে ভালো আচরণ করো। কাদের সাথে? কথা বলেন। তাদের ঘাম শুকানোর আগে তাদের প্রাপ্য আদায় করে দাও। তাহলে আমরা আজকে থেকে এক নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নামাজ ভালোভাবে পড়া লাগবে। রাজি আছেন? আরো জনে বলতে হবে, রাজি আছেন? দুই নম্বরে আমাদের অধীনস্থ যারা আমাদের কাছে কাজ করবে তাদের পাওনাগুলো তাদেরকে টাইম মোতাবেক বুঝিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা? রাজি নাই? কে কে দেখতে চাই? রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আর যদি পড়েন আমিন। তাহলে আমাদেরকে মৃত্যুবরণ করতেই যে কোনো সময় চলে যাওয়া, মৃত্যুর প্রস্তুতির দরকার আছে না নাই? যারা এই মৃত্যুর প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে মৃত্যুবরণ করবে, সুন্দরভাবে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করবে, তাদের মৃত্যুর সময় মালাকুল মউত একটা সুন্দর আকৃতি নিয়ে আসবে। আলা সূরাতি শাবিন আহসানি সূরা, একটা যুবক ব্যক্তির ন্যায় সাদা জুব্বা পরিহিত হয়ে সুন্দর পোশাক গায়ে দিয়ে আপনার সামনে উপস্থিত হবে, আপনার সামনে উপস্থিত হবে আর আপনাকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহ পাকের মাগফিরাত, আল্লাহ পাকের ক্ষমার দয়ার দিকে বেরিয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। এভাবে আপনাকে সুন্দর করে বলবে, বলার সঙ্গে সঙ্গে খুব স্মুথলি সুন্দরভাবে আপনার জানটা বেরিয়ে আসবে। আর যদি আপনি খারাপ হয়ে যান, ইসলামের বিরোধিতা করেন, ইসলামকে বাস দেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র করেন, এই সমস্ত লোক আমাদের দেশে আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, তার ব্যঙ্গচিত্র বানায় লোক আছে না নাই? এগুলো জারদ সন্তান, ঠিক কিনা বলেন? এগুলো ব্যক্তি পরিচয়হীন জারদ সন্তান, ঠিক কিনা বলেন? এগুলোর গোড়া নাই, ঠিক কিনা? এগুলোর বাপ দাদার কোনো পরিচয় নাই, এগুলোর কোনো বংশ পরিচয় নাই। যারা বিশ্বনবীকে গালি দেয় তারা ব্যক্তি পরিচয়হীন জারদ সন্তান, ঠিক কিনা বলো? বিশ্বনবীকে গালি দিলে কলিজা আগুন লাগে মুসলমান, কলিজা আগুন লাগে। কার কারটা কিন্তু হাত উঁচু করে আল্লাহর দেখা। যারা বিশ্বনবীকে গালি দেয় তারা ব্যক্তি পরিচয়হীন জারদ সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিশ্বনবীকে গালি দেয় এদেরকে মূলোৎপাটন করে দিক করেন, আমিন। আর যদি আপনি এমন হয়ে যান, যারাই এমন হবে মালাকুল মউত তাদের সামনে আলা সূরাতে আকবাহি সূরা একটা কঠিন আকৃতি নিয়ে আসবে, এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, এই শয়তান, এই পাপাত্তা বেরিয়ে আয়, উখরুজি ইলা গাযাবিল্লাহি ওয়া সাখাতিহি, আল্লাহর রাগ আর গুসার দিকে বেরিয়ে আয়। তখন সে দেখে ভীত কম্পিত হবে, বেরিয়ে আসতে চাইবে না, তার জানটা একটা হাতে চলে যাবে, আবার পায়ে চলে যাবে, এদিক সেদিক নাড়াচাড়া করতে থাকবে। তখন শয়তানি শুরু করতে থাকবে, জান বেরিয়ে আসতে চাইবে না। তখন মালাকুল মউত এক খাপস করে তার জানটা বের করে আনবে। তাহলে ভালো হওয়ার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এখানে রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আর যদি পড়েন আমিন। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে বিদায় নিতে চাচ্ছি।
আর যে কথাগুলো বললাম এর মধ্যে যে ভালো কথাগুলো আছে আল্লাহ তাআলা সেই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আবারও ইনশাআল্লাহ কোনো